আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্যারেন্টিং ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনি কি রাগের সময় সন্তানকে চিৎকার করে বলেন, "চুপ করো, তুমি কখনো মানুষ হবা না।" আর সন্তান চুপ হয়ে যায়। আপনি ভাবেন ঠিক হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা হলো সে ঠিক হয়নি। সে শুধু ভয়ে চুপ হয়ে গেছে। আমরা অনেক সময় অনেক বাবা-মায়ে মনে করি চিৎকার চেঁচামেচি করা মানেই হচ্ছে যে শাসন। আর শাসন মানেই হলো ভালো সন্তান তৈরি। কিন্তু আধুনিক মনোবিজ্ঞান, আধুনিক যে মডার্ন সাইকোলজি এটা কি বলে? ২০১৪ সালে চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে প্রকাশিত একটা গবেষণা। সেই গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত চিৎকার শুনে বড় হয়, অর্থাৎ যে সকল শিশুরা নিয়মিত চিৎকার শুনে বড় হয়, তাদের মধ্যে দেখা যায় অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। এছাড়া হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড সেখানে তারা বলেছে রিপিটেড ইয়েলিং ক্রিয়েটস টক্সিক স্ট্রেস ইন চিলড্রেন। অর্থাৎ এটা শুধু সাময়িক ভয় না, এই যে সন্তান আপনাকে ভয় পাচ্ছে এটা শুধু সাময়িক ভয় না, এটা মস্তিষ্কের গঠনকেও প্রভাবিত করে। কি মারাত্মক ধরনের কথা! মানে আপনাকে যে ভয় পাচ্ছে এটা বাচ্চার মস্তিষ্কের যে গঠন সেটাকে প্রভাবিত করছে। একটা দৃশ্য কল্পনা করুন। আপনার সন্তান ভুল করে একটা গ্লাস ভেঙে ফেলেছে। আপনি চিৎকার করে বললেন, "তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।" সন্তান চুপ হয়ে গেল। কিন্তু ভিতরে, ভিতরে সে ভাবল যে আমি খারাপ, আমি অযোগ্য বা এরকম আরো অনেক ধরনের নেগেটিভ চিন্তাভাবনা সে তার সম্পর্কে করতে পারে। এই চিন্তাগুলোই ধীরে, ধীরে তার আত্মবিশ্বাস নষ্ট করে। আপনি কি কল্পনা করতে পারেন? যে তার আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি শিশুদের উপর চিৎকার করতেন? আপনারা কি কখনো শুনেছেন বা আপনারা কি কখনো এটা পড়েছেন? তিনি কখনোই শিশুদের উপর চিৎকার করা, চেঁচামেচি করা এটা কখনোই তিনি করতেন না। বরং সহিহ হাদিসে এসেছে তিনি ছিলেন সবচেয়ে নম্র, সবচেয়ে সহনশীল। তিনি বলেছেন, "শক্তিশালী সে নয় যে অন্যকে হারায়।" I repeat it, তিনি বলেছেন, "শক্তিশালী সে নয় যে অন্যকে হারায়, বরং সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে।" এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আমরা বাচ্চাদের সাথে যখন রাগ করি, এই হাদিসটা আমরা মাথায় রাখবার জন্য চেষ্টা করব। ভাবুন, আমরা কি আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি? এর জন্য আসলে আমাদের কি করার আছে বা আমরা কি করতে পারি? এখন প্রশ্ন হচ্ছে যে রাগ হলে আপনারা কি করবেন? কয়েকটি জিনিস করবার আছে। আমি কয়েকটি বিষয় উল্লেখ করছি। একটা হচ্ছে যে আপনি পজ টেকনিক অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে কি? রাগ উঠলে ১০ সেকেন্ড চুপ থাকুন। বিজ্ঞান বলছে যে this reduces emotional reaction. নিচু কণ্ঠে কথা বলুন। চিৎকার না করে শান্তভাবে বলুন, "এটা ঠিক হয়নি। আমরা ঠিক করব।" আচরণ ঠিক করুন, ব্যক্তিত্ব না। "তুমি খারাপ, এই কাজটা ঠিক না।" এগুলো বলা থেকে বিরত থাকুন। তারপর মডেল বিহেভিয়ার আপনার সন্তানের সাথে প্রদর্শন করে দেবেন। আপনি যেমন আচরণ করবেন, সন্তান সেটাই শিখবে। মনে রাখবেন, চিৎকারে সন্তান চুপ হয়, কিন্তু ভালোবাসায় সন্তান বদলায়। একদিন আপনার সন্তান বড় হবে, তখন সে মনে রাখবে যে আপনি তার সাথে কী ধরনের ব্যবহার করেছিলেন। তাকে ভালোবেসেছেন নাকি আপনার কাছ থেকে সে ভয় পেয়েছে। এই বিষয়টি কিন্তু তার মনে থাকবে। তাই আপনার সন্তান আপনার ভালোবাসাতেই বদলে যাবে। চিৎকারে সন্তান বদলায় না, ভালোবাসায় সন্তান বদলে যায়। তার বেইজটা খুব সুন্দর একটা বেইজ গড়ে ওঠে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি চিৎকার না, ভালোবাসা দিয়ে সন্তানকে গড়ে তুলবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের প্রোফাইলে ফলো করবেন। পাশাপাশি গবেষণাভিত্তিক প্যারেন্টিং কনটেন্টের জন্য আমাদের সাথেই থাকবেন। আর আমাদের সাথে থাকার অন্যতম উপায় হচ্ছে যে আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্যারেন্টিং স্কুল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা। আপনাদের সন্তানদের আ যেকোনো সমস্যা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।